না মাছ দেখো না, মাছ দেখতে গেলে আমার ছাড় ছিল না। চল মাছ দেখি দাদা ভাই দিদি ভাই চলে আসলাম নদীতে। বড় একটা বাগাই মাছ পাইছে নদীতে। তো অত বড় মাছ বাড়ি নিয়ে তো আর কাটতে পারবো না নি, আর খাতেও পারবো না নি। সেই জন্য চলে আসলাম, যেটুক লাগে সেইটুক নিয়ে যাবানি। কিরকম দেখা যাচ্ছে, যেমন ফুল গাছ হয়েছে তেমন কাশিয়া গাছ, মানে নদীর কুল দিয়ে অনেক রকম গাছ আছে। নদীর এসে চলে আসলাম, কি সুন্দর কাশিয়া গাছ হয়েছে, দেখতে ইচ্ছা করে। এই তো চলে এসেছি নদীর মধ্যে। নদীতে জল নাই, শ্রাবণ মাস চলে যাওয়ার কাজ হয়ে গেলাম। আর যে নদী ভরা থাকে সেই নদী এখনো খালি। ভাদ্র মাস চলে আসার কাজ হয়ে গেলাম। ঠিক বলেছে। বিরাট বড় তো। মাথা দেখি বাবারে বাবা, কত বড় হা করেছে। দেই একটু কত বড় ধরছি তোমার জন্য, দাও ওই জায়গাটা ছেড়ে দাও, আমি টানতে পারি নাকি। নিয়ে চলে যাবে রে। কত বড় বাগান। ধরো 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 মাছটা ধরো। এরে আমি ধরতে পারবেন নাকি? ভাই ধরো, ওই জায়গা ধরো। ক্ষমতা শেষ। এই তো মতন বড়। তুমি পারলে উঁচু করতে? এই তো 20 কিলো ওজন। দাদা ভাই দিদি ভাই, তোমরা তো দেখলে যে নদীতে কত বড় বাঘ উঠলাম। আমি তো বলে পারি না, নাহলে আমি জলের থেকে টেনে উঠে ফেলতাম। খুব জোর আছে তো। হ্যাঁ, বলে যদি পারতাম তাহলে জলে নেমে যেতাম, জলে নেমে যেয়ে টেনে উঠতাম। তাতে তোমাকে দেখাতে পারলাম না। ও সঞ্জিত আইডিয়া ঠিক আছে। সলিড 20 কেজি, 20 কিলো ওজন মাস্টার। সেই যে দেখা, হ্যাঁ হ্যাঁ দেখা করে কত টাই কাজ হয়ে গেছে না? ডিম নাকি? হ্যাঁ তো ডিম হবে। এটা চাপা দিন একটা 2 কিলো দে, এটা নিয়ে দে। নিয়ে চলে গেলাম এটা। এই দেখো, আমরা লেজার টুক নিলাম, 2 কিলো ওজন আছে। তা আমাকে এইটুকু নিয়ে এই যাবে না। তুমি তো দান মেরে দিয়ে চলে এসেছো। মেন যে লেজার পিসটা সেটাই নিয়ে চলে এসেছে ঠাকুমা। তাও 2.5 কিলো ওজন। তাও 2.5 কিলো ওজন। আর বেশি মাছ এনে তো লাভ নাই, কারণ অত মাছ বাড়িতে সেরকম লোকজনও নাই খাওয়ার মতন। আর আমি নাকি শোনো তুমি মাছ ঘাড়ে নিয়েছি না? আরে দাদা, আমি তো মাছ গাড়ে নিচ্ছি শখের বিষয়। আমি মাছ দেখে আমি যে কি করবো আমি ঠিক পাচ্ছি না। মানে এত এক্সাইটেড হয়ে গেছিল ঠাকুমা যে মানে থাকতে পারে নাই। আর সত্যি কথা বলতে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। আমি কালকে দেখে এসেছিলাম যখন ধরেছিল, কালকে গিয়েছিলাম, ঠাকুমা আবার আজকে গেল, মাছটা নিয়ে এলো। মানে ঠাকুমা এতটাই খুশি হয়েছে যে মাছটা ঘাড়ে করে নিয়ে চলে এসছে অনেকটা। আরে ওরা বলছে কি তুমি পারবে না, পারবে না। আমি বলছি কি না, আমি গাড়ি করেই নিয়ে যাবো। মোটামুটি যে লাগতো তাহলে বুঝতে পারতো না রে দাদা, মাছ দেখে আমার আর কোনো কষ্ট ছিল না। তোমরা দেখিস মনে আছে কি যে মাছে হলুদ মাখায় রাখছি, এত সুন্দর হলুদ হয়ে গেছে মাছের ভিতরে।
কাটা নাই তো, একখানে হাঁস। হলুদ কত ভিতরে? একেবারে হলুদ। মাংসের মতো রান্না করা যাবে না দাদা? হ্যাঁ, এটা কি তেল নাকি এখানে? তেল হয়েছে। এটা কেমন কাটবে এবার? ওইটা আবার কাটতে হবে, এনতে কাটতে, এই সুতায় কেটে ফেলতে হবে। ঠিক আছে। হ্যাঁ, কি মোটা চামচ না? চাম ফেলাই দিতে হবে তো। হ্যাঁ, চাম ফেলা না। ওই দেখ ফুটিয়ে নে, নাহলে জম ফোটা। মাংস একদম খালি, মাছ এটা আর নাই। খাসির মাংস থেকে বেশি টেস্ট হবে। তো মাস্টার হয়ে গেলে একদিনে মাছ কাটার। আমি কাটি বলতাম, আমার হাড় অত শক্ত না হলে। কি সুন্দর ধুয়ে নিয়ে আইছি, একেবারে হলুদের মতো দেখা যাচ্ছে। এইবার মাছ মশলা দিয়ে মাখায় নেব। প্রথমে দেবো লেবুর রস, 1.5 চামচ লবণ দেবো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি দেব, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া জিরে একসাথে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ হলুদ, আর দেব সরষের তেল। তোমরা যদি এরকম মাখাইয়ে 1 ঘন্টা ধরে রাখতে পারো ঢাকা দিয়ে, তাহলে আস্বাদ আরো বেশি লাগবে। ছোট একটা তাওয়া, ছোট তাওয়া বলে একসাথে অত মাছ ভাজতে পারো। এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমার গায়ে তেল ছিল, তুমি পিছনে করো। আমার গায়ে সত্যি, আমার গায়ে তেল ছিটিয়ে। আমার গায়ে তেল ছিল। বললাম তো, এই যে ভালো, আবার সিদ্ধ হবে না ভালো। এই মাছটা এরকম করে খেতে বেশি টেস্ট লাগবে, মশলা মাখা। হ্যাঁ, এরকম রান্না করে ভালো লাগে না। জল দিয়ে জাল দিলে পরে ভালো লাগবে। সুন্দর লাগছে দেখতে। আর আমি তেল দিচ্ছি, একটু করবো এখন। বড়ার মতন লাগছে দেখতে। আমি 2 পিস খাবো, বাকিটা তোমাদের। তোমার তো মাছে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। মাছ এত ভালোবাসে যে মাংস পছন্দ করে না। মাংস খাই না। শুধু মাংসতে না বলে, মাছেও না বলে না। সবাই তো সমান। আমাদের বাড়ি আবার কি, ছেলেগুলো সব মাংস ভালোবাসে, মাছ বেশি কেউ ভালোবাসে না। সামনে মাছে মাছ খাই না। অত মাছ খাই না। মাছ আনবে ভালো ভালো। হ্যাঁ, ভালো ভালো মাছ কিনবে। ও জন্য এত মাছ নিয়ে ও আসে না। ভালো আমাদের মাছ খেতে কিনে খারাপ কিসের লাগে। জন্য? মাছটা আমি আর যখন আমার মাছগুলো বাবা আনে, দুজনাতে মাছ পছন্দ করি। এই নাও। আমু যেরকম, আমার বাবাও সেরকম। আর তোমাদের তো ঠাকুর দাদা মানে মাছ ছাড়া ভাতই খেতে পারে না। ঠাকুর দাদা তো মাছ পছন্দ করে। হ্যাঁ, অল্প অল্প মাছ টেস্ট তো হবেই, খেতে যা সুন্দর হয়েছে দেখতে। ভাজাটাও দারুণ হয়েছে। ভাজাটা এত সুন্দর হয়েছে, বিশাল সুন্দর হয়েছে। 20 কিলো আমরা এই প্রথম। আর পুরো মাংস মতো। মেন হচ্ছে রান্না, যেভাবে রান্না হয়েছে খুব সুন্দর লাগছে খেতে। চরম হয়েছে। মাছটা আমি ভাবছিলাম যে আশাস হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। খেতে ভালো লাগছে তো?
খুব ভালো লাগে। দারুণ সুন্দর হয়েছে। আর মাছ আমি আগে খেয়েছি কিন্তু এত বড় মাছ খাইনি। আমি 13 কিলো না কত কিনেছি, 20 কিলোই প্রথম আসলো। আর এটা কয় কিলো আছে? 20 কিলো। 20 কিলো ওজন। বাবারে, এসে মাছটা কি কম বড়? আমাদের ঘরে এখনো রয়েছে, আর রান্না করাই নাই। একবারে কুমিরের মতো। 2 কিলো কোনো ব্যাপারই না, খেয়ে নিয়ে যাবে। আর লোহার তাওয়ায় ভাজা মাছটা কাকা, মানে মাছটাতে একটু রস থাকবে না, তাওয়াটা তো মোটা, পুরো রসটা তাওয়াতে টেনে নেবে একবারে। প্রথম হিটটা তাওয়াতে পাচ্ছে, তারপরে তাওয়াটা গরম হচ্ছে, আর মাছে এটা পুরোটা টেনে নিতে পারছে। মানে রসটা একটু থাকবে না। ওই জন্য এত স্বাদ লাগছে। আর মশলাটাও খুব সুন্দর হয়েছে। এই যে মাছের যে মশলাটা মাখিয়েছে, মশলাটাও দারুণ ভাব হয়েছে। ভাব করে বেশ সুন্দর হয়েছে। লবণ টবণ একদম ঠিক হয়েছে। সুন্দর হয়েছে, আর এই লেবুর রসটাতে হালকা টক টক লাগছে মানে এতটুকুর কিছু কমই নাই। না, এই বাচ্চা ছেলেও খেতে পারবে। এই কাঁটাটা দেখছো কত মোটা।